হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের এগ্রি জিএসটি কোর্সের আজকের ক্লাসে। সো আজকের ক্লাসে আমরা যেটা করবো, আমাদের P3 যেটা ছিল, P3 লেকচার বলতে বোঝাচ্ছে আমাদের লেকচার নাম্বার 11 আর কি। সো ফিজিক্সের ক্ষেত্রে আমাদের P3, সেখানে আমরা দেখছিলাম যে আমরা মোটামুটি আসলে আমাদের কাজ শক্তি ও ক্ষমতার এবং পর্যাবৃত্ত গতি যেটা আছে সেটা আমরা এগ্রি পার্টটুকু আমরা কমপ্লিট করে ফেলছি আগের লেকচারে। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের যে জিএসটির পার্টটুকু আছে ওইটা আমরা কমপ্লিট করার চেষ্টা করবো, ঠিক আছে? সো খুব বেশি একটা কঠিন কিছু হবে না এবং লেকচারটা আসলে খুব একটা বড় হবে না আশা করি। সো সাথে থাকছি আমি মাহবুবুর রহমান জিপ্রান, বর্তমানে পড়াশোনা করছি বুয়েটে। চলো শুরু করি। প্রথমে হচ্ছে আমাদের কাজ, শক্তি এবং ক্ষমতা। চলো আমরা দেখি আমাদের কি কি ধরনের জিনিসপাতি দেওয়া আছে। সো 2021-22 সালে একটা কোশ্চেন আসা দেখি আমরা জিএসটিতে আমাদের কি বলে দেওয়া আছে। বলছে যে সংরক্ষণশীল বল দ্বারা 1 কেজি ভরেটি বস্তুকে ফার্স্টে এ থেকে বিতে নিয়ে গেছে, এরপরে অবশ্য বি থেকে আবার এতে নিয়ে আসছে। তাহলে আসলে আমাদের বস্তুটার উপর কত কাজ করা হয়েছে। সংরক্ষণশীল বলের ক্ষেত্রে আমাদের সংজ্ঞাটা এমনই ছিল যে কোনো একটা বস্তুর উপর যদি কোনো একটা বল প্রয়োগ করা হয়, যে বলে প্রয়োগে সেটা এক বিন্দু থেকে আরেক বিন্দুতে যদি নিয়ে যাই, যে কাজটা হয়েছে ওই বিন্দু থেকে আবার আগের বিন্দুতে আসতে সেম কাজই হবে, বাট বিপরীত কাজ হবে। আলটিমেটলি কাটাকাটি চলে যায়, বলা যায় যে প্রথম থেকে লাস্ট পয়েন্টে গেলাম, লাস্ট পয়েন্ট থেকে আবার প্রথম পয়েন্টে আনলে কৃতকাজ জিরো, ঠিক আছে? সেটা আমরা সংজ্ঞা থেকে পেয়ে গেছি যে কৃতকাজ জিরো। সো আলটিমেটলি এখানে আসলে আমাদের তেমন বিস্তারিত জানার তেমন কিছু নেই, কিংবা আমি জানাবো না তোমাকে, কারণ এই মুহূর্তে আসলে তোমার খুব একটা সময় নাই। সো এতটুকু মাথায় রাখো যে সংরক্ষণশীলের উদাহরণটা কি, যে বল দ্বারা কোনো একটা পয়েন্ট থেকে যে কোনোভাবে ঘুরে পেঁচায় যে কোনো জায়গায় নিয়ে যায় না কেন, ওই পয়েন্ট থেকে আবার আগের জায়গায় আসলে কৃতকাজ হবে কত হবে, জিরো, ঠিক আছে? আচ্ছা, তাহলে আলটিমেটলি আমাদের কৃতকাজ কত হবে, জিরো। আচ্ছা দেখি, হ্যাঁ এই যে এবার দেখি বলে দেওয়া আছে যে একটি দালানের ছাদের সাথে লাগানো 10 মিটার একটি মই ভূমির সাথে 30 ডিগ্রি কোণে আনত আছে। তাহলে আমরা সুন্দর করে একটু কি করে দেই, চিত্রটা এঁকে ফেলি। চিত্র আঁকার জন্য সবার ফার্স্টে এরকম একটা মই আঁকতে হবে। আচ্ছা ওকে, ভালো কথা। তাহলে আমাদেরকে যেটা বলে দেওয়া আছে যে মই যেটা আছে সেটা আমাদের বলে দেওয়া আছে যে 10 মিটার। কত দেওয়া আছে ভাই? এতটুকু দেওয়া আছে 10 মিটার। আচ্ছা 10 মিটার দেওয়া আছে। আচ্ছা বলছে সেটা ভূমির সাথে কত ডিগ্রি কোণ? ভূমির সাথে আমাদের বলে দেওয়া আছে 30 ডিগ্রি কোণ। ভূমির সাথে কত ডিগ্রি কোণ? 30 ডিগ্রি কোণ বলে দেওয়া আছে। আচ্ছা বলছে যে এত কেজি ভরের একজন ব্যক্তি এত কেজি ভরের জিনিসপাতি সহ, তাহলে মোট ভরটা কত? মোট ভরটা আলটিমেটলি আমরা পেয়ে যাচ্ছি, মানুষটা কত 68 কেজি, ওটার সাথে মানে কতটুকু ভার নিচ্ছে সে 12 কেজি, তাহলে আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি কত হবে, 80 কেজি। যোগ তো পারি নাকি? পারি। আচ্ছা বলছে যে তার সময় লাগে কত? এত সেকেন্ডে। টাইম বলে দেওয়া আছে, টাইম দেওয়া আছে হচ্ছে আমাদের 19.6 সেকেন্ড। আচ্ছা বলছে বে ছাদে, এখান থেকে যদি আমি এই মানুষটাকে ধরো কিছু একটা বোঝা ছিল, বোঝা বে এই জায়গায় আসছে, তাহলে আমাদেরকে বলছে ছাদে যদি ওঠে তাহলে তার ক্ষমতাগত, তা কি হবে? ক্ষমতাগত, তাই তো? তাহলে ক্ষমতার জন্য আমরা কি করি বলো? ক্ষমতার জন্য আমরা যেটা করি সেটা হচ্ছে আমাদের পি ইকুয়াল টু আমরা জানি, উপরে হচ্ছে আমাদের হবে হচ্ছে ডাব্লিউ আর নিচে হবে হচ্ছে আমাদের টাইম। উপরে হচ্ছে আমাদের কৃত কাজ হবে আর নিচে হচ্ছে হবে টাইম, ঠিক আছে? তো সবার আগে আমি যেটা বের করবো সেটা হচ্ছে আমাদের কৃত কাজ। ভাই কি করবো? কৃত কাজ এফ এস কস থিটা, তাই তো? এফ ইন্টু এস ইন্টু কস থিটা, থিটাটা হচ্ছে আমাদের ফোর্স এবং সরণের মধ্যবর্তী কোণ, তাই তো? ভাই এত কিছু চিন্তা করবো না, আমি একটা কাজ করব, ফোর্স নিব, ফোর্সের দিকে সরণ নিব, ফোর্স নিব, ফোর্সের দিকে সরণ নিব। চলো আচ্ছা দেখি, এখন এখানে যদি একটা বোঝা থাকে বা আমি মানুষটা থাকি, সাপোজ আমি মানুষ, এই যে আমি আছি, কে আছে? জিপ্রান ভাই আছে, ঠিক আছে? ওকে, এখন এইটার উপর আসলে কয়টা ফোর্স কাজ করতেছে বলতো? একটাই ফোর্স কাজ করতেছে না, সেটা কি বলতো? এই যে একদম ডিরেক্ট বরাবর এমজি, আমার বোঝাটা সহ আর কি, বোঝা সহ এমজি ফোর্স কাজ করতেছে। তাহলে আলটিমেটলি আমাকে এটাকে আমি যেখানে নিয়ে যাইতে হই না কেন, এটা ফোর্সে বলে বিপরীতে একটা কাজ করতে হবে না? আলটিমেটলি আমার ফোর্স দিতে হবে কোন দিকে? এই দিক বরাবর একটা এমজি ফোর্স দিতে হবে, ঠিক আছে? এই দিক বরাবর কি দিতে হবে? একটা এমজি ফোর্স দিতে হবে। তার মানে আলটিমেটলি এখান থেকে আমি যদি এখানে নিয়ে যাই, আমার ফোর্স কোন দিকে দিতে হচ্ছে? উপরের দিকে ফোর্স দিতে হচ্ছে। তাহলে উপরের দিকে আমি সরণটা নিয়ে নিব, ফোর্স নিব আর ফোর্সের দিকে সরণ নিব। তাহলে বস্তুটাকে এই বরাবর যদি আমি এমজি ফোর্স দিতে হয়, তাহলে এই বরাবর একদম এই অক্ষ বরাবর তার সরণ কতটুকু? এইখান থেকে এতটুকু না? একটাকে চিন্তা করলাম এ বরাবর, চিন্তা করলাম এক্স অক্ষ, এই বরাবর চিন্তা করলাম ওয়াই অক্ষ। তাহলে আমার ফোর্স দিতে হচ্ছে কোন বরাবর? ওয়াই বরাবর। তাহলে ওয়াই বরাবর সরণ বের করি, এটা যদি 0 0 হয়, ওয়াই বরাবর সরণ কতটুকু? এখান থেকে এতটুকু না? এতটুকু। তাহলে এতটুকু আমরা বের করার চেষ্টা করি। তাহলে এইটা হয়ে যাবে আমাদের কত বলতো? সরণটা, ঠিক আছে? সরণ বের করো ইজিলি, সাইন থিটা বের করে দাও, সাইন থিটা। সাগরে লবণ আছে, কি আছে বলতো? সাগরে লবণ আছে সাইন 30। সাগরে লবণ, লবণ মানে কত? এই যে লম্বটা আছে, আছে মানে কত? এই যে অতিভুজ 10। তাহলে এসি ইকুয়াল টু কত পাচ্ছি? এসি ইকুয়াল টু পাচ্ছি 10 ইন্টু সাইন 30। আচ্ছা তাহলে আমরা কাজ বের করি। চলো, কাজের জন্য আমরা কি করব? এফ নিব আর সরণ নিব। তাহলে ফোর্স কত লাগতেছে? এমজি সমান, তাহলে এম কত দেখতে পাচ্ছি? এম 80 কেজি, জি এর মান জানি 9.8, আর সরণ কত? সরণটা আমরা দেখতে পাচ্ছি এসি ইকুয়াল টু পাচ্ছি 10 সাইন 30। আচ্ছা দেখো, এই এতটুকু আমরা এখানে ইনপুট দিয়ে দিই, টাইমটা তো দেওয়াই আছে। তাহলে আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি উপরে আছে কত? উপরে আছে আমাদের 80 ইন্টু 9.8
ইন্টু হচ্ছে আমাদের 10 sin 30। sin 30 এর মান কত বলো? sin 30 এর মান হাফ, তাহলে হাফ আর 10 গুণ করলে কত পাচ্ছি? 5। তাহলে আলটিমেটলি আমরা পাচ্ছি 5, আর টাইমটা দেওয়া আছে 19.6। এইটাকে একটু কাটাকাটি যাওয়া যায় না? 19.6 আর হচ্ছে 9.8, কাটাকাটি করলে কত হচ্ছে? 19.6কে 9.8 দ্বারা ভাগ দিলে পাচ্ছি 2। কত পাচ্ছি? 2। শেষ। 2। এরপরে আমরা দেখতে পাবো, এরপরে আমরা কি দেখতে পাবো বলতো? এই 2 আর এইটা কাটলে হচ্ছে আমাদের 40। তাহলে এই 40 আর 5 গুণ করলে কত পাচ্ছি বলো? 4 5 20, তাহলে 200। তাহলে কত পাচ্ছি? 200। দেখছো? ইজি। আচ্ছা, এরপরে দেখি কি বলে দেওয়া আছে। বলে দেওয়া আছে যে এটি রাইফেলের গুলি নির্দিষ্ট পুরুত্বের একটি তক্তা ভেদ করতে পারে। এখন দেখো, তক্তা ভেদ করার ক্ষেত্রে আমরা একটা জিনিস মাথায় রাখবো, সেটা আসলে কি ধারা ভেদ করে? তার শক্তি ধারা। তার শক্তি কি ছিল? গতি শক্তি, তাই তো? তাহলে আলটিমেটলি আমরা বলতে পারি হাফ এমবি স্কোয়ার যেটা ছিল, হাফ এমবি স্কোয়ার নর্মাল তার ভেলোসিটি যেটা ছিল, ওই নর্মাল ভেলোসিটি দিয়ে তার ছিল হাফ এমবি স্কোয়ার। এটা দিয়ে সে তক্তা ভেদ করতে পারে কয়টা বলো তো? একটা। ঠিক আছে, ওকে। আমাদেরকে বলছে এরকম যদি 25টা তক্তা ভেদ করতে হয়, তাহলে আলটিমেটলি আমরা দেখতে পাবো 25টা যদি তক্তা ভেদ করতে হয়, 25টা তক্তা যদি ভেদ করতে হয়, তাহলে মানে আমাদের এই গতিশক্তি কত হইতে হবে? 25 গুণ হইতে হবে। আলটিমেটলি আমাদের হইতে হবে কত? 25 ইন্টু হাফ এম ভি স্কোয়ার। ঠিক আছে, আমাদেরকে যেটা বের করতে বলছে যে ওই যে ভেদ করতে হলে আমাদের বেগ কত গুণ হইতে হবে ভাই? আগে যে ভেলোসিটি ছিল ভি, এখন সেটা কত গুণ হইতে হবে? চলো, এই 25কে আমি চাইলে এভাবে লিখতে পারি না যে হাফ এম, এই 25কে আমি স্কোয়ারের ভিতরে নিয়ে ফেলি, তাহলে কত পাচ্ছি? 5v। এত সমস্যা আছে কি বলতো? 5 5 25, এই 25টা এখানে আসছে, ভি স্কোয়ার হাফ এম। সমস্যা আছে? আচ্ছা, এই তো এখান থেকে আমি খুব সুন্দর করে বলতে পারি হাফ এম ভি প্রাইম স্কোয়ার। বলতে পারি হাফ ভি প্রাইম স্কোয়ার আমাদের কি করে? 25টা তক্তা ভেদ করে। বলতে পারি কি? বলতে পারি। এই তো, তাহলে এখান থেকে আমি কি বুঝতে পারলাম যে ভি প্রাইম যেটা আছে, আমাদের ভেলোসিটি যেটা আছে, সেটা আগের ভেলোসিটির 5 গুণ করতে হবে। তাহলে আলটিমেটলি দেখতে পাচ্ছি কত? 5 গুণ করতে হবে। ঠিক আছে, ওকে। সো নর্মালি তুমি এভাবে ম্যাথের মতো করে চিন্তা করতে পারো, বাট আরেকভাবে চিন্তা করতে পারো যে দেখো আমাদের হাফ এমবি স্কোয়ার যেটা ছিল ভাই, সেটা হচ্ছে সরি, মানে ইকে যেটা ছিল, ইকে মানে কাইনেটিক এনার্জি যেটা ছিল, ওইটা আসলে তক্তা ভেদ করে। তাহলে ইকে ইজগুলো আমরা জানি হাফ এমবি স্কোয়ার। তাহলে আলটিমেটলি আমরা যেটা দেখতে পাচ্ছি যে ইকে যেটা আছে ইজ প্রপোর্শনাল টু আমাদের কত? ভি স্কোয়ার। ইকে ইজ প্রপোর্শনাল টু আমাদের কি বলতো? ভি স্কোয়ার। তা আমাদেরকে যদি গতিশক্তিকে 25 গুণ করতে হয়, এটা যদি আমাদের কত করতে হয় বলো? এইটা যদি হয় আমাদের 25 গুণ করতে হবে, তাহলে আমাদের এইটাকে করতে হবে 5 গুণ, তাহলে 5-এর উপর স্কোয়ার হলে 25। বুঝা গেছে? আমরা এইভাবে চিন্তা করতে পারি। আচ্ছা, এগুলো সিম্পল জিনিসপাতি, এগুলো পারার কথা। আচ্ছা, এরপরে বলে দেওয়া আছে 100 কেজি ভরের একটি বস্তুকে ক্রেনের সাহায্যে যদি এত সেন্টিমিটার পার সেকেন্ড বেগে ছাদের উপরে উঠানো হয়, তাহলে ক্রেনের ক্ষমতা কত? সো এটার জন্য এটা আমরা আগের ক্লাসেও দেখে আসছি যে আমরা ক্ষমতা পাওয়ার ইজুকুলটা আমরা যেটা জানি, পাওয়ার ইজুকুলটা আমরা জানি ডাব্লিউ বাই টি, কাজ বাই সময়, তাই তো? তাহলে কাজ ইজুকুলটা আমরা কি জানি? ফোর্স ইন্টু সরণ। তাহলে টাইম দিয়ে ভাগ দিয়ে দিলে আলটিমেটলি আমাদের সরণ বাই টাইম ইজুকুলটা আমরা কি জানি? ভেলোসিটি। তাহলে পাওয়ার ইজুকুলটা আমরা এফ ইন্টু ভি দিতে পারি। যখন তোমাকে খুব সুন্দর করে বলে দিবে যে আমি ফোর্স বের করতে পারবো, এরপর এটার সাথে আমি একটা নির্দিষ্ট ভেলোসিটি যদি ঠিক থাকে, তাহলে ওই ভেলোসিটি আর ফোর্স দ্বারা গুণ করে দিলে আমি কি পেয়ে যাবো? পাওয়ার পেয়ে যাবো। ঠিক আছে, আচ্ছা। তাহলে ফোর্স কত হয় বলো? আমাদের এত কেজি একটি বস্তুকে ক্রেনের সাহায্যে এত মিটার বেগে ছাদের উপরে উঠানো হচ্ছে, তাহলে আলটিমেটলি আমাদের ওই যে বস্তু যেটা আছে ওইটার উপর কত ফোর্স কাজ করতেছে? একটা ফোর্সই কাজ করার কথা ছিল, সেটা হচ্ছে একদম নির্জোর এমজি। তাহলে উপরে যদি উঠাইতে হয়, তার মানে আলটিমেটলি আমার উপরের দিকে একটা এমজি ফোর্স দিতে হবে। ঠিক আছে, তাহলে আমার দ্বারা কৃত কাজ যখন বের করতে যাবো বা ক্রেনের দ্বারা কৃত কাজ যখন বের করতে যাবো, উপরের দিকে একটা ফোর্স দিতে হবে, সেটা কার সমান বলতো? এমজি সমান। সেটা কত হবে? এমজি সমান। আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি কত? এমজি ইন্টু ভি। আচ্ছা, তাহলে এম এর মান কত? এম এর মান দেওয়া আছে 100 কেজি। জি এর মান কত জানি না, 9.8। আর হচ্ছে আমাদের কি বলতো? ভেলোসিটি। তাহলে ভেলোসিটি কত দেওয়া আছে দেখো তো? 10 সেন্টিমিটার। তাহলে 10 সেন্টিমিটারটাকে আমরা কিসে নিতে হবে? মিটারে নিতে হবে। তাহলে মিটারের জন্য আমরা কি করব? মিটারের জন্য 100 দ্বারা ভাগ দিয়ে দেবো, শেষ হইলো? আচ্ছা, তাহলে কাটাকাটি করি এবার, বলো কাটাকাটি করবো। চলো, এটা 10, আর এই 10 আর 100 10, তাহলে আর এইটা আর 10 গুণ করলে পাচ্ছি 98। তাহলে 98, এই যে 98, দেখো এই যে। আচ্ছা, এরপরে দেখি
বলে দেওয়া আছে যে প্রত্যেক রূপান্তরে প্রদত্ত শক্তি এবং প্রাপ্ত শক্তি যেটা আছে সেটা আসলে কেমন হবে। খুবই সিম্পল একটা জিনিস, যে আমি যে পরিমাণ শক্তি দিব সেটা আমার আবার পাইতে হবে, না হলে আসলে শক্তির যে সংরক্ষণশীলতা বা নিত্যতা বা নশ্বরতা না বলে কি বলে, কি জানি এটা বলে না, নশ্বরতাই তো বলে, মানে শক্তির ধ্বংস হয় না, সৃষ্টি হয় না, আগে যে শক্তি ছিল এখনো সেম শক্তি আছে, এটা না আবার রুলসটা মানবে না। তাহলে আমরা মানবো যে প্রত্যেক রূপান্তরের ক্ষেত্রে প্রদত্ত যে শক্তিটা দিচ্ছি সেটাই আমি আবার ব্যাক পাবো বা প্রাপ্ত পাবো। ঠিক আছে, এই হচ্ছে কথা। তাহলে কি হবে, সমান হবে। ঠিক আছে, আচ্ছা বলছে যে স্থির অবস্থায় 6 কেজি ভর, তার মানে আমাদের কি দেওয়া আছে, ভর দেওয়া আছে, কত দেওয়া আছে, 6। আচ্ছা বলছে কোন একটা বস্তুর উপর এত নিউটন মানে এফ দেওয়া আছে, 10 সেকেন্ড দেওয়া আছে, টাইম দেওয়া আছে, তাহলে বলছে গতিশক্তি কত হবে, তাহলে কি বলছে গতিশক্তি কত হবে। ঠিক আছে, সো গতিশক্তি যেগুলো কি জানি আমরা, হাফ এম ভি স্কোয়ার। আলটিমেটলি আমাদের এখানে কি লাগতেছে, এম আমি জানি, দেখি আমি কি 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 বের কি লাগবে, ইকে ইজুকুলটা আমরা জানি কি হতো, হাফ এম ভি স্কোয়ার, তাই না? তাহলে আলটিমেটলি আমি এম এর মান জানি, কিন্তু 6 কেজি, এখন লাগবে হচ্ছে ভি এর মান, লাগবে কিসের মান, ভি এর মান, তাই তো। আচ্ছা ওকে চলো, তাহলে ভি এর মানের জন্য আমরা যেটা করব, আমরা একটা জিনিস জানতাম যে ফোর্স আর টাইম যদি দেওয়া থাকে আমরা একটা কি বের করতে পারতাম, বলের ঘাত বের করতে পারতাম, তাই না? বলের ঘাতই বের করি চলো। সো বলের ঘাত ইজুকুলটা আমরা এফ ইন্টু টি, ইজুকুলটা আমরা জানতাম যে ভরবেগের পরিবর্তন, তাহলে ভরবেগের পরিবর্তন মানে কি, ভর ইন্টু বেগের পরিবর্তন, লিখতে পারি না? ওকে, তাহলে আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি যে বেগের পরিবর্তন যেটা আছে, প্রথমে কি অবস্থায় ছিল বলতো, স্থির অবস্থায় ছিল, তার মানে আলটিমেটলি আমাদের যে বেগের পরিবর্তনটা হয়েছে সেটা হচ্ছে আমাদের ভি মাইনাস 0। ওকে, ইজুকুলটা আমরা দেখতে পাচ্ছি এফ ইন্টু টি ভাগ হচ্ছে আমাদের এম, তাহলে আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি ভেলোসিটি ইজুকুলটা আমরা দেখতে পাচ্ছি এফ ইন্টু টি, এফ এর মান কত দেখতে পাচ্ছি 30, টি এর মান কত দেখতে পাচ্ছি 10, এম এর মান কত দেখতে পাচ্ছি 6। তাহলে এই যে আমি সুন্দর করে একটা ভেলোসিটি পেয়ে গেলাম, তাই তো। ভেলোসিটি পাইলে আমরা এখানে একটু ক্যালকুলেশন করি, চলো ক্যালকুলেশন করতে পারবো না, পারার তো কথা। এখানে দেখতে পাচ্ছি 2 দিয়ে ভাগ করলে হচ্ছে এটা হচ্ছে আমাদের 5, এটা পাচ্ছে হচ্ছে আমাদের 3, এটা কাটাকাটি করলে 10, তাহলে কত দেখতে পাচ্ছি 50 মিটার পার সেকেন্ড। তাহলে এই 50 মিটার পার সেকেন্ড ভাই আমি এইখানে বসাই দিব, তাহলে আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি হাফ ইন্টু এম এর মান দেখতে পাচ্ছি 6, আর 50 ইন্টু 50, বুঝছো? আচ্ছা চলো, তাহলে আলটিমেটলি আমরা এইটা যদি এটা কাটাকাটি করি এটা পাচ্ছি আমাদের 3, আর 50 গুণ করলে 2টা শূন্য চলে গেল এইখানে, আর 5 5 25, আর ইন্টু হচ্ছে আমাদের 3, তাহলে 3 আর 25 গুণ করলে 75 পাওয়ার কথা, আর 2টা শূন্য, এত জুল। তাহলে 7000 কত 500, 7500 জুল, এই যে বি নাম্বারটা। হ্যাঁ এই যে, এরপরে দেখি আমাদেরকে বলে দেওয়া হচ্ছে যে স্প্রিং এর উপর বল প্রয়োগে মুক্ত প্রান্তের সরণ যদি স্প্রিং বলের বিপরীত কাজ, মানে এটা কি বলছে, সরণ যদি হয় আমাদের, এটা হবে কাইন্ড অফ সরণ যদি আমাদের হয় এক্স, তাহলে স্প্রিং বলের বিপরীতে কৃত কাজ কত, স্প্রিং বলের বিপরীতে কৃত কাজ কত। আচ্ছা ব্যাপারটা আমরা বোঝার চেষ্টা করি। সো এই হচ্ছে আমাদের একটা জিনিসপাতি, সো এই হচ্ছে ধরো সাপোজ স্প্রিং, এখানে একটা বস্তু ধরো সাপোজ ঝুলানো আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে, তাহলে সাপোজ এই বরাবর যদি আমি একটা ফোর্স দেই, এই বরাবর যদি একটা ফোর্স দেই, মানে আমার দ্বারা কৃত কাজ, এটা তো বলছে যে স্প্রিং বলের বিপরীতে কৃত কাজ, স্প্রিং বল কোনটা, যেটা তাকে সাম্যাবস্থানের দিকে নিয়ে যায়, তাই তো। তাহলে এইটাকে যদি আমি একটু টান দেই, তাহলে আমি যে ফোর্সটা দিচ্ছি সেটা কি বলতো, এজেন্ট কর্তৃক ফোর্স, সেটা কি বলতো, এজেন্ট কর্তৃক ফোর্স। আর এই এজেন্ট কর্তৃক ফোর্স দেওয়ার পরে সে আবার তার আগের অবস্থানে ফিরে আসে, তখন এইটাকে আমরা বলি, এটাকে আমরা তখন বলি স্প্রিং বল, এটাকে আমরা তখন বলি কি, স্প্রিং বল। আচ্ছা ভালো কথা, তাহলে স্প্রিং বলের বিপরীত বল কোনটা, আমার বল, স্প্রিং বলের বিপরীত বল কোনটা, আমার বল। তাহলে এই আমার বল দ্বারা কৃত কাজ কত হবে সেটাই বের করতে হবে। সো এটা আমরা নর্মালি মুখস্থই জানি, বাট আমি দেখাচ্ছি কেন বলতো, দেখাচ্ছি হচ্ছে আমাদের কৃত কাজ যেগুলো আমরা জানি হাফ কে এক্স স্কোয়ার, সরণ যদি হয় এক্স, আর কে যদি হয় আমাদের স্প্রিং ধ্রুবক, বা এটাকে আমরা কি বলতে পারি, এটাকে বলতে পারি স্থিতিস্থাপক ধ্রুবকও বলতে পারি, বল ধ্রুবকও বলতে পারি। তাহলে আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি হাফ কে এক্স স্কোয়ার, ঠিক না? আচ্ছা এখন ব্যাপারটা হচ্ছে কি, এটা কি পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে, আনসার কিন্তু দুইটাই দেওয়া আছে। দেখো হাফ কে এক্স স্কোয়ার দেওয়া আছে, একটা মাইনাস হাফ কে এক্স স্কোয়ার দেওয়া আছে, ঠিক আছে। তো যেটা করবো যে আমার দ্বারা কৃত কাজ বা এজেন্ট কর্তৃক কৃত কাজ যেহেতু বের করতে বলছে, কিংবা স্প্রিং বলের বিপরীতে যেহেতু কৃত কাজ বের করতে বলছে, তাহলে এই বল কোন দিকে কাজ করতেছে, এই দিক বরাবর। আমি যদি এটাকে টান দেই এই দিক বরাবর, সরণ কোন দিকে হয় বলো, এই দিক বরাবরই হবে না? তাহলে আলটিমেটলি ফোর্স যেদিকে সরণ ওই দিকে, তাহলে কৃত কাজ কি হবে, পজিটিভ হবে। তাহলে আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি এইটা হবে আমাদের পজিটিভ, তাহলে কি হবে পজিটিভ, তাহলে হবে কত এইটা। ওকে
আচ্ছা, আর আমি যদি বলতে পারি যে স্প্রিং দ্বারা কৃত কাজ কত বা স্প্রিং বলের দ্বারা কৃত কাজ কত হবে, দেখো স্প্রিং বল কিন্তু অলওয়েজ কাজ করে কি বলতো সাম্য অবস্থানের দিকে, তাহলে ফোর্স কাজ করতেছে এই দিক দিকে, কিন্তু আমি তো তাকে সরাচ্ছি ওই দিকে, সরণ কোন দিকে হচ্ছে এই দিক বরাবর, তাহলে বিপরীত দিকে যেহেতু হচ্ছে তাহলে তখন তার দ্বারা কৃত কাজ কি হবে, এটা বলতে পারি এজেন্ট কর্তৃক কৃত কাজ, আর আমাদের স্প্রিং দ্বারা কৃত কাজ হবে কত মাইনাস হাফ কে এক্স স্কোয়ার, তাহলে কত হবে মাইনাস হাফ কে এক্স স্কোয়ার। বুঝা গেছে? বুঝা গেছে? ওকে, আচ্ছা, তাহলে আলটিমেটলি আমরা এটাও বুঝে ফেললাম। এখন দেখি আমাদেরকে বলে দেওয়া আছে একটি স্প্রিং এর সরণ যদি x সেন্টিমিটার হয় তাহলে তার বিভব শক্তি যদি আমাদের u সরণ ঘটে, তাহলে আমাদের বিভব শক্তি যদি আমি দ্বিগুণ করি, বিভব শক্তি দ্বিগুণ হবে, এটা কি বললো আমাদের পড়ি, বলে দেওয়া আছে যে স্প্রিং এর সরণ যদি হয় x সেন্টিমিটার তখন তার বিভব শক্তি হয় u সরণ, তাহলে বুঝলাম। তাহলে আলটিমেটলি আমরা যেটা জানি যে আমাদের বিভব শক্তি যদি u হয় তাহলে আলটিমেটলি আমরা যেটা জানি হাফ কে এক্স স্কোয়ার হয়, তাই তো? আচ্ছা আচ্ছা, ভালো কথা। আলটিমেটলি আমাদেরকে বলছে যদি সরণ কত হইলে মানে এক্স এর মান যদি কিভাবে চেঞ্জ করলে বিভব শক্তি হয়ে যাবে দ্বিগুণ, তাহলে এই পার্টটুকু হয়ে যাবে বলতো আমাদের কি বলতো, এই পার্টটুকু হয়ে যাবে আমাদের টোয়াইস ইউ। এই পার্টটুকু যদি টোয়াইস ইউ হয় তাহলে আলটিমেটলি আমরা বলতে পারি কি এই পার্টটুকু হবে আমাদের 2 ইন্টু হাফ কে এক্স স্কোয়ার। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, হাফ ইন্টু এই টুটাকে আমরা রুটের মাধ্যমে নিয়ে আসি, তাহলে হাফ কে রুট টু এক্স এত স্কোয়ার লিখতে পারি না বলতো? তাহলে আলটিমেটলি মিলে যাচ্ছে না যে রুট টুকে আমরা 2 দ্বারা গুণ করলে পাচ্ছি 2 এদিকে চলে আসছে আর হাফ কে এক্স স্কোয়ার। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, আগে যে এক্স ছিল এখন এটাকে যদি আমি চেঞ্জ করতে চাই তাহলে এটা হবে আমাদের রুট টু এক্স এর সমান। তাহলে আমরা দেখতে পাচ্ছি কত, রুট টু এক্স এর সমান। নর্মালি এভাবে চিন্তা করার দরকার নাই, চিন্তা করবা কি বলতো, আমাদের যেটা ইউ আছে ইউ ইজ ইকুয়াল টু আমাদের হাফ কে এক্স স্কোয়ার, তাহলে আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি ইউ ইজ প্রপোর্শনাল টু আমাদের এক্স স্কোয়ার, তাহলে এইটা যদি হয় আমাদের দ্বিগুণ তাহলে এইটা হবে আমাদের কত, রুট টু গুণ। এটা হবে যদি আমাদের দ্বিগুণ হয় এটা রুট টু গুণ, তাহলে রুট টু গুণের উপর স্কোয়ার হলে 2 চলে আসছে। ব্যাপারটা বুঝছো? এই হচ্ছে কথা। তাহলে আমরা দেখতে পাচ্ছি কোনটা, এই যে রুট 2 হবে। আচ্ছা, এরপরে দেখি বলে দেওয়া আছে এটি কণার ভরবেগ দেওয়া আছে, ভরবেগ মানে কত দেওয়া আছে, পি দেওয়া আছে, এস এককে দেওয়া আছে, ভালো কথা। গতিশক্তি দেওয়া আছে, কাইনেটিক এনার্জি ই দেওয়া আছে, তাহলে আমাদের বলছে কণাটির ভর কত। সো কাইনেটিক এনার্জি আর আমাদের ভরবেগের মধ্যে একটা আমরা সম্পর্ক আগে থেকেই জানি, সেটা কি জানি, সেটা ইজ ইকুয়াল টু আমরা জানি ই কে কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু আমরা জানি নর্মালি জানি যে হাফ, পাচ্ছিলাম যে এখানে আমাদের ই কে ইজ ইকুয়াল টু হাফ এম বি স্কোয়ার, তাহলে আমাদের এখানে আমাদের ভরবেগের মাধ্যমে প্রমাণ করতে হবে, তাই তো, মানে প্রকাশ করতে হবে আর কি। তাহলে আলটিমেটলি আমরা উপরে কি করব, উপরে এম দ্বারা গুণ করে দিলে তাহলে আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি এটা হবে এম স্কোয়ার ভি স্কোয়ার, আর নিচে ভাগ দিব হচ্ছে আবার এম, মানে উপরে এম দ্বারা গুণ করলাম নিচে এম দ্বারা গুণ করলাম, তাহলে পাচ্ছে আমাদের কত হবে, টোয়াইস এম হলো। আচ্ছা, তাহলে উপরে দেখতে পাচ্ছি আমাদের এম ভি মানে কি, এম ভি মানে হচ্ছে আমাদের ভরবেগ, তাহলে স্কোয়ার থাকলে এম স্কোয়ার ভি স্কোয়ার, তাহলে উপরে আমাদের ভরবেগ স্কোয়ার নিচে হচ্ছে আমাদের টোয়াইস এম ইজ ইকুয়াল টু আমরা দেখতে পাচ্ছি ই কে। তাহলে আমাদের লাগবে কি দেখো তো, এখানে আমি কাইনেটিক এনার্জি শক্তি জানি, পি স্কোয়ার জানি, মানে পি জানি, ভরবেগ জানি, আমাদের লাগবে জাস্ট এমটা লাগবে, কণার ভর লাগবে। তো আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি যে কণার ভর এম ইজ ইকুয়াল টু আমরা দেখতে পাচ্ছি পি স্কোয়ার বাই টোয়াইস ই কে। চলো বসাই, তাহলে আলটিমেটলি আমাদের কি লাগবে বলো, পি এর মান কত, পি এর মান কত বলো, পি এর মান দেখতে পাচ্ছি 10 স্কোয়ার ভাগ দিব হচ্ছে আমাদের 2 ইন্টু কাইনেটিক এনার্জি কত 100, কাইনেটিক এনার্জি কত 100 জুল। এই তো, তাহলে আলটিমেটলি আমাদের জিনিস পেয়ে যাচ্ছি, সেটা কত, উপরে আমাদের 100 নিচে 100 কাটা থাকলো কত, হাফ, হাফ মানে কত 0.5 কেজি। ছি ছি ছি, পারার কথা না, এই যে পারার কথা, এই যে 0.5, এই যে 0.5। আচ্ছা, এরপরে দেখি বলে দেওয়া আছে যে 10 কেজি ভরের এটি বালক 10 মিটার উঁচু ব্রিজ থেকে নদীর পানিতে লাফ দিচ্ছে, তাহলে হচ্ছে পানি হতে যদি 5 মিটার উঁচুতে পৌঁছালে তার ওজন কত। ঠিক আছে, ব্যাপারটা একটু বুঝিয়ে, সেটা ওজন বলতে এখানে বোঝানো হচ্ছে অনুভূত ওজন, অনুভূত ওজন কতটুকু সে ওজন অনুভব করবে। ঠিক আছে, সো সাপোজ এই একটা হচ্ছে আমাদের কি আছে, একটা ভূমি আছে, এখানে কে দাঁড়ায় আছে, জিপ্রান ভাইয়া দাঁড়ায় আছে। ঠিক আছে, ওকে, জিপ্রান ভাইয়া যদি এখানে দাঁড়াই থাকে তাহলে আলটিমেটলি আমাদের এই বরাবর একটা ফোর্স দেওয়া হবে এমজি, কে টানবে বলতো, পৃথিবী টানবে। এবং পৃথিবী যদি আমাকে এমজি বলে টানে তাহলে আলটিমেটলি আমি মাটির উপর একটা ফোর্স দিচ্ছি না এমজি, তাহলে এই মাটিও আমাকে একটা সমান এবং বিপরীত প্রতিক্রিয়া দিবে, সেটাকেও আমরা বলি এই আর, এই আরটাকেই আমরা বলি হচ্ছে আমাদের অনুভূত ওজন, বা এইটাই আসলে আমরা কি করি, ফিল করি। ঠিক আছে, এটাই আমরা কি করি, ফিল করি। আচ্ছা, এখন দেখো আমি কি আছি, পানিতে লাফ দিলাম, পানি কোথায় আছে ভাই, পানি হচ্ছে আমাদের এই জায়গায়, আমি কই আছি ভাই, আমি এই জায়গায় আছি, বলো আমি এই জায়গায় আছি। আচ্ছা, ভালো কথা, এখন এই বরাবর তার মানে আমাদের কি কাজ করতেছে, এমজি কাজ করতেছে, হইলো। বাট এখন আমাকে কে কেউ রিয়াকশন দিচ্ছে বলো,
কেউ কি রিয়েকশন দিচ্ছে? কারণ আমি তো কোনো সারফেসেই নাই, তাহলে আমাকে কে রিয়েকশন দিবে? কেউ রিয়েকশন দেওয়ার নাই। তাহলে এখানে আর ইজ ইকুয়াল টু 0। তাহলে আর ইজ ইকুয়াল টু 0 হলে আমার কি মনে হবে? আমি ভাসতেছি। আমি কি করতেছি? ভাসতেছি, আমার কোনো ওজন নাই। এই হচ্ছে কথা, এই হচ্ছে কথা। তাহলে আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি কত, আমাদের ওজন কত হবে বা অনুভূত ওজন কত হবে? 0। এই হচ্ছে কথা, শেষ। আগাই। দেখো বলে দেওয়া আছে যে ভরবেগের মাত্রা সমীকরণ না, আসলে মাত্রা কোনটা হবে সেটা আমাদেরকে বের করতে হবে। সো নর্মালি মাথায় রাখবে, এগুলো আমাদের খুব একটা মুখস্থ করবো না, আমরা আসলে এগুলো বের করার চেষ্টা করবো। ভরবেগ মানে কি? আমরা সবার আগে লিখবো একক। এককের জন্য আমরা কি লিখবো? সূত্র। তাহলে সূত্র কি? ভরবেগ ইজ ইকুয়াল টু আমরা জানি ভর ইনটু বেগ। তাহলে একক যদি আমরা করি, একক হচ্ছে আমাদের এম মানে হচ্ছে আমাদের কেজি, আর ভেলোসিটি মানে হচ্ছে আমাদের মিটার পার সেকেন্ড। তাহলে এখান থেকে জাস্ট আমাদের জিনিসগুলোকে আমরা একটু কনভার্ট করে নিলেই হয়ে যাচ্ছে। তাহলে এম কেজিকে আমরা লিখতে পারি ম্যাস এম ধারা, মিটারকে লিখতে পারি আমাদের এল ধারা লেন্থ, আর টাইম সেকেন্ডকে লিখতে পারি টাইম, তাহলে টি ইনভার্স 1 এম এল টি ইনভার্স 1। তাহলে এম এল টি ইনভার্স 1 এম এল টি ইনভার্স 1, এই যে এম এল টি ইনভার্স 1, ঠিক আছে? ওকে, তাহলে আমরা সিতে পাচ্ছি এম এল টি ইনভার্স 1। আচ্ছা, ওকে, এরপরে দেখি কি বলে দেওয়া আছে। বলে দেওয়া আছে যে এম এবং 4m ভরের দুইটি গতিশীল বস্তুর গতিশক্তি যদি একই হয়, তাহলে গতিশক্তি একই লিখে ফেলি। ওকে, আচ্ছা, লেখার আগে আমরা এটা মাথায় রাখবো যে আমাকে হাফ এম ভি স্কোয়ার লিখবো নাকি আসলে রৈখিক ভরবেগের মাধ্যমে লিখবো। এখানে আমাদের রৈখিক ভরবেগের অনুপাত বলছে, তাহলে রৈখিক ভরবেগের মাধ্যমে লিখি। চলো, তাহলে আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি রৈখিক ভরবেগের মাধ্যমে আমরা যেটা পাইছিলাম সেটা ছিল আমাদের পি স্কোয়ার বাই টোয়াইস এম, তাই না? পি স্কোয়ার বাই টোয়াইস এম। এখন একটা কাজ করব, এখানে আমি P1 দিব, এখানে আমি M1 দিব। ওকে, তাহলে গতিশক্তি যদি সমান বসে তাহলে এটা আমাদের হবে P2 স্কোয়ার বাই টোয়াইস M2, এটাই তো। আচ্ছা, সো আমাদেরকে যেটা বলে দেওয়া আছে যে আমাদের 2 ধরো কাটা, তাহলে আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি এখানে হবে আমাদের P1 স্কোয়ার আর এখানে আমাদের হবে P2 স্কোয়ার, ঠিক আছে? তো এখানে আবার আমাদের M1টা ওইদিকে চলে যাবে আর এখানে চলে যাবে আমাদের M2। আমাদেরকে কি একটা জিনিস কি সুন্দর করে বলে দেওয়ার কথা না? সেটা হচ্ছে আমাদের M1টা ধরে নিছি আমি M, আর M2টাকে ধরে নিছি আমরা কত? 4m, তাই না? আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি যে এখানে হচ্ছে আমাদের P1 বাই P2 এত স্কোয়ার ইজ ইকুয়াল টু আমরা দেখতে পাচ্ছি কাটা যায়, থাকলে হচ্ছে আমাদের 1/4। তাহলে আলটিমেটলি আমরা রুট করে দিই, রুট করে দিলে কত পাচ্ছি? রুট করে দিলে পাচ্ছি P1 আর P2 ইজ ইকুয়াল টু আমরা দেখতে পাচ্ছি 1:2। কত দেখতে পাচ্ছি? 1:2। দেখো করে দেখো, রুট করে দাও, রুট করে দিলে 1 আর এটা হচ্ছে 4টা হয়ে যাবে 2, 1:2। ওটা হবে বি নাম্বারটা, ঠিক আছে? হ্যাঁ, এই যে বি নাম্বার। আগাই। এইখানে আমাদের একটু মনে হয় একটু বেশি ক্যালকুলেশন করা লাগবে। যাই হোক, একটি পানিপূর্ণ কুয়ার গভীরতা দেওয়া আছে, পানি গভীরতা কাইন্ড অফ এখানে আমাদের কি দেওয়া আছে? আমাদের দেওয়া আছে আমাদের এইচ দেওয়া আছে। আচ্ছা, ব্যাস দেওয়া আছে, ব্যাস মানে হচ্ছে আমাদের ডি দেওয়া আছে। আচ্ছা, এটি পানি এত মিনিটে মানে কত? এখানে আমাদের টাইম দেওয়া আছে। কুয়াটি পানি শূন্য করতে হবে, তাহলে আমাদেরকে পাম্পের ক্ষমতা কত? যেখানে আমাদের বলে দেওয়া আছে এইচপিতে দেওয়া আছে। বাট আশার আলো কোনটা? এটা পিএসটিউতে আসছে। সো আমরা যেটা আশার আলোটা হচ্ছে আমাদের মানগুলো অনেক দূরে, মানগুলো যেহেতু অনেক দূরে আমরা খুব বেশি কিছু ক্যালকুলেশন করা লাগবে না, মানে হালকা পাতে একটু ক্যালকুলেশন করে দেখার চেষ্টা করবো যে আমাদের সব কিছু মানে পারা যায় কিনা, যতদূর কাছাকাছি যাওয়া যায় আর কি, ঠিক আছে? চলো, সো আমরা জানি যে পাওয়ার ইজ ইকুয়াল টু আমরা জানি W/T। সো ডাব্লিউকে আমরা কি লিখতে পারতাম? যে mgh, তাই না? আমরা পানি কুয়ার ক্ষেত্রে mgh তো লিখতাম, ইজ ইকুয়াল টু ভাগ লিখবো টি। বাট এখানে একটা কাজ করবো, যাতে এইচপিতে প্রকাশ করবো 746 দ্বারা ভাগ দিয়ে দিই। ওকে, আচ্ছা, এবার এমজিকে আমি কি লিখতে পারি বলো? এমজিকে লিখতে পারি আমাদের রো ইন্টু ভি, ঠিক আছে? এমকে আমি লিখতে পারি কি? ভরকে লিখতে পারি আমার যে ঘনত্ব আর হচ্ছে আমাদের ভলিউমের গুণফল। আচ্ছা, তাহলে ঘনত্ব তো আমি মোটামুটি জানি 1000, আর ভলিউমটাকে আমরা কি লিখতে পারি? ভলিউমটা লিখতে পারি আমাদের পাই আর স্কোয়ার ইন্টু এইচ, তাই না? পাই আর স্কোয়ার ইন্টু এইচ। বাট এখানে আর তো দেওয়া নাই, এখানে দেওয়া আছে ব্যাস দেওয়া আছে। তাহলে ব্যাস যদি থাকে তাহলে এটা রেজুগুলো লিখতে পারি D/2 এইচ। আলটিমেটলি আমরা কি লিখতে পারি? পাই/4 ডি স্কোয়ার ইন্টু এইচ, তাই না? আচ্ছা, এই হচ্ছে কথা। আর এইখানে আমরা একটা মাথায় রাখতাম যে আমাদের কোনো একটা জিনিসের গভীরতা যদি এইচ হয় তাহলে আমাদের ভার কেন্দ্রের সরণ নেওয়ার জন্য আমরা h/2 নিতাম, তাই তো? তাহলে এটাকে ধরে নিব আমরা কত? h/2। হ্যাঁ, জিটি সব জানি, টিও জানি, এই তো জিনিসটাতে আমরা একটু বসানোর চেষ্টা করি। চলো, বাট আমাদের ক্যালকুলেশন তো একটু বড় হবে, তাই না? তাহলে এম এর মান দেখি, এম এর মান কত? এম এর মানের জন্য আমরা কি লিখবো? রো মানে কত? 1000, তাই না? ভি এর মানের জন্য আমরা কি করব? পাই/4। পাই এর মান কত? পাই এর মান ধরো 3.1416/4 হচ্ছে নিচে।
ডি স্কোয়ার, ডি কত বলো, ডি কত, ব্যাস কত দেওয়া আছে 1.5, তাহলে 1.5 কে আমরা লিখতে পারি এটাকে আমরা লিখতে পারি কত, এত স্কোয়ার, তাহলে আমরা ডি স্কোয়ারটাকে আমরা লিখতে পারি কত 1.5 ইন্টু 1.5 লিখতে পারি। আচ্ছা, এই 1.5 ইন্টু 1.5 কে আমরা কিভাবে লিখতে পারি বলো তো, এটাকে চাইলে আমরা লিখতে পারি এইভাবে যে 15/10 তাহলে 1.5 ইন্টু 15/10 তাহলে 1.5। ডি স্কোয়ারটাকে আমরা কি লিখতে পারি, তাহলে 15 ইন্টু 15 আর ভাগ হচ্ছে নিচে 10 ইন্টু 10 হলো। হ্যাঁ, তাহলে আমরা কোথায় কতটুকু পর্যন্ত করছি বলো তো, আমরা রো নিছি পাই ডি স্কোয়ার বাই 4, পাই ডি স্কোয়ার বাই 4 ইন্টু লাগবে আমাদের এইচ, তাহলে আলটিমেটলি আমি কি পেয়ে যাবো, ভলিউম পেয়ে যাবো আর এমটা পেয়ে যাবো। তাহলে এইচ কত, এইচ হচ্ছে আমাদের 10, তাহলে এতটুকু পর্যন্ত আমাদের ডান, এতটুকু পর্যন্ত আমাদের এম বের করে ফেলছি, ঠিক আছে। ওকে, জি এর মান কত 9.8, 9.8টাকে আমরা ধরে নিব হচ্ছে 10। ওকে, তাহলে জিও ডান। এবার এইচ কত, এইচ তো অর্ধেক নিতে হবে, তাহলে অর্ধেক নিলে আমাদের কত হবে 5। এই তো গেল জিনিসপাতি। এবার ভাগ দেওয়ার ব্যাপারে আমাদের টি লাগবে, টি টাইম কত দেওয়া আছে 25 মিনিট, 25 মিনিটটাকে আমরা কিসে কনভার্ট করবো, সেকেন্ডে, 25 ইন্টু 60 সেকেন্ড। ওকে, 25 মিনিটকে আমরা 60 সেকেন্ডে কনভার্ট করে ফেললাম, ইন্টু আছে 746, ঠিক আছে। একটা কাজ করি, 746টাকে আমরা ডিরেক্ট 750 ধরে নিই, 746টাকে আমরা কত ধরবো, 750 ধরে নিলাম, ঠিক আছে। আরেকটা কাজ করবো বলো, এটাকে আমরা একটু লক করে নিই, লক করে নিয়ে এই 3.1416কে আমরা ডিরেক্ট লিখে দেবো 3, ক্যালকুলেশনটা একটু সহজ করার জন্য, ঠিক আছে। এই হচ্ছে জিনিসপাতি। এইবার ভাই অপারেশনে নামতে হবে, ঠিক আছে। চলো অপারেশনে নামি। অপারেশনে নামার জন্য আমার জন্য কি করা লাগবে দেখো তো, নামার জন্য আমরা যেটা করতে পারি, কি করতে পারি, এটাকে 3 কেটে দিই, এটা 3 কেটে দিই, তাহলে এখানে পাচ্ছি কত 20, এখানে কত পাচ্ছি 20 পাচ্ছি না, হ্যাঁ এরকমই তো পাচ্ছি, হ্যাঁ 20 পাচ্ছি। ওকে, তাহলে আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি এখান থেকে এটা যদি কাটি, তাহলে 5 দিয়ে কাটি, তাহলে এখানে পাচ্ছি আমাদের 4, ঠিক আছে। আর এটা পাচ্ছি আমাদের 3, তাই নয় কি দেখো তো, 5 দিয়ে যদি কাটি তাহলে 3 5 15 আর 5 দিয়ে কাটলে 4। আচ্ছা, এবার 3 আমরা এইটা কাটবো, সেটা হচ্ছে কত 3 একে 3, 3 একে কি সরি 3 দুগুণা 6, 3 দুগুণা 6 আর 3 5 15 আর 0 এত, ঠিক আছে। ওকে, এত লিখে ফেললাম। আচ্ছা, এরপরে বলো আর কি কি কাটা যায়, দেখো আর কি কি কাটতে পারি দেখি আমরা। এখান থেকে যদি 5 দিয়ে যদি এটাকে কাটি তাহলে 50, ঠিক আছে 50 না। আচ্ছা, তাহলে আলটিমেটলি আমাদের এইখান থেকে 10 যদি কাটি তাহলে আলটিমেটলি দেখতে পাচ্ছি 5। ও হ্যাঁ, তাহলে এই 5টাকে আমরা যদি আবার এইখান থেকে কাটি তাহলে পাচ্ছি আমরা 3, ঠিক আছে। দেখো তাহলে আলটিমেটলি আমরা মোটামুটি আসলে অনেক কিছুই তো কেটে ফেলছি। তাহলে দেখো আর কি কি কাটা যায়, আর যেটা কাটা যায় সেটা হচ্ছে আমাদের এই 4 আর হচ্ছে আমাদের এই 25 কত হয় 100 না, তাহলে 100 হয়ে গেলে আমাদের যেটা দেখতে পাচ্ছি 100 আর এটা হচ্ছে 1000, তাহলে এই 1000 আর এই 25, তাহলে 4 100 আর হচ্ছে 10 কত হয়েছে 1000, এই 1000 1000 কাটা। তাহলে নিচে কত আছে বলো, নিচে আছে 10 আর এখানে উপরে আছে 10, এই যে 10 10 কাটা, বুঝলা। তাহলে দেখো আলটিমেটলি আমাদের নিচে কি কি আছে বলো তো, নিচে কিছু কি বাকি আছে, 4 আছে, 4 নিচে কত আছে 4। আচ্ছা, এর উপরে কত আছে দেখো তো, উপরে কিছু কি বাকি আছে, এই যে 3 বাকি আছে, আর কিছু কি আছে, আর কিছু বাকি নাই, তাহলে এই হচ্ছে আমাদের 3। তাহলে আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি দশমিক দিয়ে এখানে বসাইতে হবে 0 আর 4 7 28, 4 7 কত 28, এরপরে 2 মানে 0.7 এর কাছাকাছি। তাহলে 0.7 কত দেখতে পাচ্ছি, এই যে 1 নাম্বারটা দেখছো, যখনই দেখতে পাচ্ছ যে 0.0 মানে 0 পয়েন্ট সামথিং আসতেছে তাহলে 1 নাম্বারটাই হওয়ার কথা, আর কিছু তো হওয়ার কথা নয়, ঠিক আছে। আচ্ছা, এই যে দেখো একটু দেখতে পাচ্ছ যে আমাদের একটু আসলে জিনিস কোনটা ছিল আমাদের, ও আচ্ছা এইখানে মনে হয় আমি এর আগে একটু ক্যালকুলেশন করছিলাম, ওইটা আসলে এখন রয়ে গেছে আর কি। যাই হোক, আমরা যেখান থেকে দেখতে পাচ্ছি কি বলতো, আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমরা এখানে মোটামুটি আসলে মানে একরকম ভাবে করলেই হলো। দেখা যাচ্ছে যে আমি এর আগে যেটা করছি আরেক রকম ছিল, এখন যেটা আছে সেটা আরেক রকম আর কি, এই হচ্ছে কথা। আচ্ছা, এরপরে আমরা আগে এরপরে আমাদেরকে বলে দেওয়া আছে, দেখো আমাদেরকে যেটা বলে দিছে যে আমাদের একজন ব্যক্তি 30 সেকেন্ডে 1 মিটার উচ্চতায় উঠায় কোনো একটা বস্তুকে, অপর একটি ব্যক্তি একই বস্তুকে 60 সেকেন্ডে একই উচ্চতায় তুলে। আচ্ছা, তাহলে আমাদের বলছে তাদের কাজের অনুপাত কত, ব্যাপারটা বুঝাইতে বলছে, ঠিক আছে। আচ্ছা, সো মাঝে মাঝে এমন মনে হইতে পারে যে দেখো আমাদের এখানে একজন 30 সেকেন্ড উঠেছে আর একজন 60 সেকেন্ড উঠেছে, তাহলে কে বেশি কাজ করতে পারে, যে 30 সেকেন্ড উঠেছে সে শক্তিশালী। বাট এখানে আমাদেরকে বের করতে বলছে কাজের অনুপাত, ভাই আমাদের পাওয়ারের অনুপাত বলে নাই, কাজের অনুপাত। তাহলে দেখো তারা প্রত্যেকে একই উচ্চতায় উঠাইছে, তাহলে আমাদের উচ্চতা ওঠানোর কাজ কত, কাজ কত mgh না,
তাহলে দুজন যদি মানে টাইমের তো কোনো ফাংশনই নাই, তাহলে mgh প্রত্যেকটা একই উচ্চতা উঠাইছে, তাহলে কাজ কত 1:1, তাহলে কাজ করতে হবে 1:1। এই যে দেখো। আচ্ছা, এরপর আমরা চলে যাবো আমাদের কোথায় বলো তো, আমাদের পর্যাবৃত্ত গতিতে আর কি। সো পর্যাবৃত্ত গতি দেখার চেষ্টা করি। দেখো তো আমাদেরকে বলে দেওয়া আছে যে সরল সন্ধিত গতি সম্পন্ন কোনো সরণের সমীকরণ দেওয়া আছে। কি দেওয়া আছে বলো তো? সরণের সমীকরণ দেওয়া আছে। এই যে এই সরণের সমীকরণ দেওয়া আছে, এইখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারি যে আমরা নর্মালি জানি যে x = আমাদের a sin ওমেগা t, আমাদের ধরো ডেল্টার মান দেওয়া নাই। আলটিমেটলি আমরা এখান থেকে বুঝতে পারি যে a = কত হবে 2 মিটার, আর ওমেগা = কত জানি আমরা 3। ওমেগা = আমরা কি জানি 3 রেডিয়ান পার সেকেন্ড। ওকে, আচ্ছা 3 রেডিয়ান পার সেকেন্ড। এই জিনিসটাতে আমরা এখান থেকে আলটিমেটলি আমরা দেখে ফেলছি। তাহলে আমাদেরকে বলছে কে এর মান দেওয়া আছে, আমাদেরকে বলছে t যদি এত হয়, তাহলে আমাদেরকে বলছে যে এর বিভব শক্তি কত। সো বিভব শক্তির ক্ষেত্রে আমরা যখন টাইমের ফাংশনে লিখি, এখানে আমাদের টাইম দেওয়া আছে, তাহলে টাইমের ফাংশনে যখন আমরা বিভব শক্তি লিখবো, তখন এটা ইকুয়াল আমরা জানবো যে হাফ কে এক্স স্কোয়ার। হাফ কি বিভব শক্তি ইকুয়াল হাফ কে এক্স স্কোয়ার, তাই তো? এখন এক্স তো দেওয়া নাই, তাহলে আমরা কি লিখবো? এক্সকে লিখবো হাফ কে এক্স এর জায়গায় লিখবো কি এইটা। তাহলে এটা যদি আমরা লিখি, তাহলে আমরা লিখতে পাবো যে এটা লিখতে পাবো যে 2 স্কোয়ার। 2 স্কোয়ার কত? 2 স্কোয়ার সাইন স্কোয়ার, সাইন স্কোয়ার, তাহলে স্কোয়ারটাকে একদম ভিতরে রাখি, তাহলে সাইন 3t, টি এর মান আমরা দেখতে পাচ্ছি π/9, এইটাকে পুরোটাকে স্কোয়ার। এই তো এই এতটুকু করলে হচ্ছে, তাই তো? আলটিমেটলি আমরা দেখছি 2 ইন্টু কাইনেটিক কে দেওয়া আছে, কে হচ্ছে আমাদের 30 ইন্টু 2 স্কোয়ার। আচ্ছা, এবার দেখো এখানে আমরা কি করতে পারি, কাটাকাটি করতে পারি, যে এটা কাটলাম এটা কাটলাম, তাহলে 3, তাহলে উপরে আছে পাই আর নিচে হচ্ছে আমাদের 3, তার মানে 180/3 কত হচ্ছে 60। সাইন 60 মান কত? সাইন 60 মান কত? সাইন 60 মান হচ্ছে আমাদের 60 ডিগ্রির মান হচ্ছে আমাদের √3/2। তাহলে এটাকে স্কোয়ার করে দিই, স্কোয়ার করলে পাচ্ছি উপরে হচ্ছে আমাদের 3 হবে, নিচে হচ্ছে আমাদের কত হবে 4 হবে। শেষ। এই এতটুকু ক্যালকুলেশন করলে আলটিমেটলি আনসারটা পেয়ে যাওয়ার কথা, ঠিক আছে? আচ্ছা দেখি আমাদের কত হয়। সেটা হচ্ছে আমাদের এদিক থেকে আমি 2 কাটা দিলাম, তাহলে হচ্ছে 2, এদিক থেকে 2 কাটা দিলে এদিকে পাচ্ছে 2, তাহলে এদিকে 2 কাটা দিলে হচ্ছে এখানে পাচ্ছে আমাদের 15, তাহলে 15 আছে আর 3 আছে, 3 5 3 15 45, তাহলে 45 জুল, ঠিক আছে? 45 জুল। এই যে আচ্ছা ওকে। সো দেখি আমাদের কি বলে দেওয়া আছে, নির্দিষ্ট দৈর্ঘ্যের একটি সরল দোলকের ববের ভর যদি 3 গুণ কমালে তাহলে পর্যায়কাল কেমন হবে, ঠিক আছে? সেটা একটা সূত্র ছিল, একটা 4 নাম্বারটা সূত্র ছিল যে আমাদের ববের আসলে ভরের কিংবা হচ্ছে ববের ঘনত্ব যাই কিছু না কেন আয়তন, এগুলোর উপর আসলে পর্যায়কাল নির্ভর করে না। তাও আমরা দেখি যে আমাদের জানি যে টি ইকুয়াল আমরা কি জানি 2π√L/g। দেখো এল হচ্ছে আমাদের কি বলবো কার্যকরী দৈর্ঘ্য, জি হচ্ছে কি আমাদের ওই স্থানে হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। এখানে কি ববের ভর আছে কি? ববের ভর যদি না থাকে আলটিমেটলি আমাদের এইটা কি আসলে চেঞ্জ হবে বলো তো? পর্যায়কাল কি চেঞ্জ হবে? হবে না। তাহলে এটা কি বলো তো? অপরিবর্তিত থাকবে। আচ্ছা, এরপরে বলে দেওয়া আছে, এটা কিন্তু মোস্ট কমন একটা কোশ্চেন, যে আমাদের এরকম একটা কি দেওয়া থাকবে, ডিফারেন্সিয়েশন ফর্ম দেওয়া থাকবে আমাদের সিম্পল হারমোনিক মোশনের। বলছে যে এখানে বর্ণিত সরল দোলন গতির কৌণিক কম্পাঙ্ক কত, মানে ওমেগার মান কত, ঠিক আছে? সো আমরা একটু মাথায় রাখি যে আমাদের যে সমীকরণটা ছিল এইটা, সেটা হচ্ছে আমাদের d²x/dt² প্লাস ω² x = আমাদের 0 ছিল। এইটা ছিল আমাদের সূত্র, ঠিক আছে? সো এটার সাথে আমরা একটু মিলানো ট্রাই করি। এখন আমাদের d²x/dt², এখানে এই পাশে আছে 3, সহগ 3 আছে, এটা সহগ কত ছিল 1, তাহলে আমরা কি করবো পুরোটাকে 3 দ্বারা ভাগ দিয়ে দিই। তাহলে 3 দ্বারা ভাগ দিলে আলটিমেটলি আমরা যেটা পাচ্ছি d²x ভাগ হচ্ছে আমাদের dt²। 48কে 3 দ্বারা ভাগ দিলে কত হচ্ছে 16x = আমরা 0, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই দুইটার মধ্যে যদি আমি একটা সম্পর্ক তৈরি করতে চাই, তাহলে আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি ω² আমরা দেখতে পাচ্ছি কত 16। ওকে, তাহলে এখান থেকে আমরা খুব ইজিলি আমরা কৌণিক কম্পাঙ্ক ω পাবো 4 রেডিয়ান পার সেকেন্ড। তাহলে 4 রেডিয়ান পার সেকেন্ড কত দেখতে পাচ্ছি, এই যে। আচ্ছা, এরপরে দেখি বলছে যে এটি নির্দিষ্ট সরল দোলকে দোলন গতির বৈশিষ্ট্য নয় কোনটি, দোলন গতির বৈশিষ্ট্য নয় কোনটি, ঠিক আছে? আচ্ছা, সো এখানে আমরা একটু যদি চিন্তা করি যে দোলনের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, এই হচ্ছে আমাদের সেই সরল দোলক, এখান থেকে আমাদের একটা রশি থাকবে, এই হচ্ছে আমাদের ববটা, এই হচ্ছে আমাদের কি বলতো, এই হচ্ছে ববটা, ঠিক আছে? আচ্ছা, সো ব্যাপারটা এইটা হয় যে নর্মালি আসলে আমাদের কি হয়, তার ভেলোসিটিটা চেঞ্জ করতে থাকে, তার কি ভেলোসিটিটা চেঞ্জ করতে থাকে।
এখন ভেলোসিটিটা চেঞ্জ কেন করে বলো তো? তার স্মরণে আমি চেঞ্জ করি, তার স্মরণ চেঞ্জ করাই। মানে স্মরণটা আমরা কোথা থেকে চিন্তা করবো জানো? স্মরণটা অলওয়েজ চিন্তা করবো এই যে তার সাম্যাবস্থা আছে না, এই সাম্যাবস্থান থেকে। এই সাম্যাবস্থান থেকে তার স্মরণ কোন দিকে করছি? ওই দিকে করছি না? স্মরণ কোন দিকে করছি? এই দিকে করছি। তাহলে কাইন্ড অফ স্মরণ করছি আমি, কাইন্ড অফ হচ্ছে এই দিক বরাবর স্মরণ করছি, কাইন্ড অফ ধরো সাপোজ এই দিক বরাবর স্মরণ করছি, ঠিক আছে? এবং সে যাইতে চাইবে কোন দিকে বলতো? এই দিক বরাবর যাইতে চাইবে না। তার মানে আলটিমেটলি আমাদের স্মরণ যদি হয় এই দিকে, সে আসতে চায় কোন দিক বরাবর? এই দিক বরাবর। তার ত্বরণ হয় এই দিক বরাবর। তার মানে স্মরণ আর ত্বরণ আসলে তার বিপরীত। সিম্বল হারমোনিক মোশনের ব্যাপারটা এটাই যে স্মরণ যেদিকে হয় তার ত্বরণ তার বিপরীত দিকে হয়, ঠিক আছে? তাহলে স্মরণ এবং ত্বরণ একই দিকে, এই ব্যাপারটা আসলে আমাদের ভুল। এই ভুল দেয় এই জন্য আমাদের বৈশিষ্ট্য নয়, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এরপরে দেখি বলে দেওয়া আছে যে পর্যায়কাল যদি আমি দ্বিগুণ করি তাহলে সরল দোলকের দৈর্ঘ্য কত গুণ করতে হবে বা কত গুণ বৃদ্ধি করতে হবে। মেনলি বৃদ্ধি বলতে এখানে কত গুণ করা দেয় বোঝায় আর কি। সো পর্যায়কাল আমরা জানি যে টি ইজ ইকুয়াল টু আমরা জানি টুয়াইস পাই রুট ওভার এল বাই জি, ঠিক আছে? আচ্ছা, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে টি ইজ প্রপোর্শনাল টু রুট ওভার এল যখন আমাদের নির্দিষ্ট একটা স্থান আছে, ঠিক আছে? আচ্ছা, সো এখন আমাদেরকে যেটা বলছে যে পর্যায়কালকে দ্বিগুণ করতে হবে ভাই, তাহলে এইটাকে আমাদের করতে হবে কি টুয়াইস টি। তাহলে এই পার্টটুকু কত করতে হবে? তাহলে এটা করতে হবে আমাদের 4L। 4L যদি আমি করি, 4L যদি আমি করি তাহলে রুট ওভার 4 হয়ে যাবে কত? 2। তাহলে 2L 2 রুট ওভার L হয়ে যাবে, তাই তো? তাহলে 2 রুট ওভার L মানে 2T, ঠিক আছে? তার মানে আমাদের করতে হবে 4 গুণ। আচ্ছা, এরপরে দেখি সরল দোলকের সূত্র মেনে চলে না যখন সরল দোলকের অবস্থান পৃথিবীর কেন্দ্রে হবে। কেন বলো তো? কেন? আমরা জানি যে টি ইজ ইকুয়াল টু আমরা জানি টুয়াইস পাই রুট ওভার এল বাই কত? জি। এখন আমরা যদি একদম পৃথিবীর কেন্দ্রে নিয়ে যাই, পৃথিবীর কেন্দ্রে জি এর মান কত? পৃথিবীর কেন্দ্রে জি এর মান হচ্ছে আমাদের 0। 0 যদি হয় আলটিমেটলি আমাদের এটা কি হয়ে যাচ্ছে বলো তো? ইনফিনিটি হয়ে যাচ্ছে না? এখন আমি টি এর ইনফিনিটি মান কিভাবে বের করবো বলো? বের করবো না, তাহলে ওটা আমাদের সূত্র মেনে চলে না। এই তো পৃথিবীর কেন্দ্রে। আচ্ছা, এরপরে দেখি বলছে এটি সরল দোলকের দোলনকাল দেওয়া আছে, এটা কত দেওয়া আছে? 4 নাকি 8? নর্মালি আমাদের ইংলিশে দেওয়া থাকে, তাহলে এটা ধরে নিচ্ছে আমাদের 8, ঠিক আছে? 8 সরল দোলকের দোলনকাল দেওয়া আছে, তাহলে কম্পাঙ্ক বের করতে হবে, ঠিক আছে? কোনই কম্পাঙ্ক না, কিন্তু কম্পাঙ্ক। তাহলে কম্পাঙ্ক এফ ইজ ইকুয়াল টু আমরা জানি 1 বাই কম্পাঙ্ক এফ ইজ ইকুয়াল টু আমরা জানি 1 বাই টি। তাহলে 1 বাই টি, তাহলে 1 বাই টি, টি এর মান কত? টি এর মান হচ্ছে আমাদের 8। তাহলে 8 যদি আমরা করি, এটা তো আমরা পারার কথা, তাহলে এটা আমরা 1, তাহলে আলটিমেটলি পয়েন্ট দিলে 0, তাহলে 8 একে 8, তাহলে এখানে পাচ্ছি 2, এখানে একটা দশমিকের জন্য 0, 8 দুগুণা 16, 16 এখানে হলে 5×40, এই তো 0.125, এই যে। আচ্ছা, এরপরে দেখি বলছে মহাকাশে একটি সেকেন্ড দোলকের কম্পাঙ্ক কত? সেকেন্ড দোলকের কম্পাঙ্ক দেখো, আমরা জানি যে দোলনকাল জানি, ঠিক না? দোলনকাল ইজ ইকুয়াল টু আমরা জানি টুয়াইস পাই রুট ওভার এল বাই জি। আচ্ছা, এখন আমাদের কম্পাঙ্ক বের করার জন্য 1 বাই টি করতে হবে। তাহলে কম্পাঙ্ক এফ ইজ ইকুয়াল টু আমরা জানি 1 বাই টি ইজ ইকুয়াল টু হবে আমাদের 1 বাই টুয়াইস পাই, উপরে হচ্ছে আমাদের হবে জি, আর নিচে হবে আমাদের এল। কারণ আমরা যদি মহাকাশে যাই, মহাকাশে আমাদের জি এর মান কত হয়? অনেক ছোট হয়, কাইন্ড অফ 0-র কাছাকাছি, তাই তো? তাহলে এটা যদি হয় আমাদের 0, এইটা যদি হয় আমাদের 0, তাহলে পুরা মানটা হয়ে যাবে 0। এফ কম্পাঙ্ক কত হয়ে যাবে? 0। কম্পাঙ্ক কত হয়ে যাবে? 0। দোলনকাল হবে অসীম, বাট কম্পাঙ্ক হয়ে যাবে 0, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখি বলছে সরল দোলকের এল টি স্কোয়ারের লেখচিত্র কেমন হবে, ঠিক আছে? আচ্ছা, চলো করি আমরা। তার মানে আমরা যদি লেখচিত্র আঁকতে চাই, আমাদের মেইনলি আসলে সবার ফার্স্টে আগে আমাদের সূত্রটা একটু প্রতিপাদন করে ওইখান থেকে আমরা দেখার চেষ্টা করবো আর কি, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই পাশে সাপোজ আমাদের আছে হচ্ছে আমাদের এল টি স্কোয়ার, তো তাহলে এই পাশে সাপোজ আমাদের এল আছে, এই পাশে আমাদের টি স্কোয়ার আছে, ঠিক আছে? আচ্ছা, আমরা দেখার চেষ্টা করি, ঠিক আছে? কি দেখবো সেটা হচ্ছে আমাদের সূত্র যেটা জানি, টি ইজ ইকুয়াল টু আমরা জানি টুয়াইস পাই রুট ওভার এল বাই জি, তাই না? আচ্ছা, তাহলে আমরা এখন আমাদের টি স্কোয়ার লাগবে আর এল লাগবে, তাহলে দুটোকে স্কোয়ার করে দিচ্ছি। তাহলে স্কোয়ার করে দিলে আমরা এ পাশে আছে টি স্কোয়ার, এ পাশে আছে 4 পাই স্কোয়ার ইন্টু এল বাই জি, ঠিক না? আচ্ছা, তাহলে আমাদের এল বড় হাতের এল, মানে বড় হাতের এল, তো তাহলে এটাকে আমরা একটু চেঞ্জ করে বড় হাতের এল লিখে দিই, সুন্দর দেখাবে আর কি, ঠিক আছে? এই হচ্ছে কথা। তাহলে ওয়াই অক্ষ বরাবর কি লাগতেছে? ওয়াই অক্ষ বরাবর লাগতেছে এল। তাহলে এলটাকে আমরা একটু সাজাই, তাহলে এলটাকে আমরা যদি এ পাশে নিয়ে আসি, তাহলে আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি উপরে আছে আমাদের জি, নিচে আছে আমাদের 4 পাই স্কোয়ার ইন্টু হচ্ছে আমাদের টি স্কোয়ার। আচ্ছা, তাহলে আলটিমেটলি আমরা যেটা দেখতে পাচ্ছি এই বরাবর আছে হচ্ছে আমাদের ওয়াই,
এই বরাবর আছে হচ্ছে আমাদের কি বলতো এক্স, যে টি স্কোয়ার, আর জি আর 4 পাই স্কোয়ার তো নির্দিষ্ট একটা স্থানে কনস্ট্যান্ট, তাহলে এটাকে চিন্তা করতে পারি এম। তাহলে আমরা চিন্তা করতে পারি ওয়াই ইজ ইকুয়াল টু কত, এম এক্স, ওয়াই ইজ ইকুয়াল টু কত, এম এক্স। তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স মানে কি, মূল বিন্দুগামী সরলরেখা। ঠিক আছে, এখন তুমি যদি বলো যে ভাই এটা যদি টি স্কোয়ার হতো, এটা যদি এল হতো, তাহলে কি হতো, করে দেখো সেমই, মূল বিন্দুগামী সরলরেখা হইতো, ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স হইতো। ঠিক আছে, আচ্ছা তাহলে মূল বিন্দুগামী সরলরেখার কি, আচ্ছা সরলরেখা। আচ্ছা এরপরে দেখি, বলে দিছে যে নিচের কোনটি শূন্য দশা সমতুল্য। শূন্য দশা মানে কি জানো, মানে ওই ঘুরে ফিরে একই জায়গায় আসতেছে কিনা। ঠিক আছে, তো একটু মাথায় রাখতে পারো যে কাইন্ড অফ যদি আমি চিন্তা করি যে এক্স ইজ ইকুয়াল টুর কথা যদি চিন্তা করি, এক্স ইজ ইকুয়াল টু আমরা জানি এ সাইন ওমেগা টি প্লাস সাপোজ ডেল্টা, ওমেগা পি প্লাস ডেল্টা। এখন ডেল্টার মান যদি কখনো 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 যদি আমাদের টোয়াইস পাই হয়, তাহলে টোয়াইস পাই বলতে কি বোঝাচ্ছে জানো, এটা ধরো আমি একটা কি করলাম, এটা প্রথম, এটা কি বলে কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড, ফোর্থ, এখান থেকে গেলে কত হচ্ছে 90। ধরো আমি যাত্রা শুরু করছি কোথা থেকে জানো, যাত্রা শুরু করছি এখান থেকে, এখানে আসলাম কত 90, এখানে আসলাম কত 100, এখানে কত 270, এখানে আসলে কত, এখানে আসলাম কত, আবার আগের জায়গায় আসলে কত, কত ঘুরলাম বলো তো, এই পুরাটা 180 মানে কত পাই, আর এটা ঘুরলে 360 মানে কত টোয়াইস পাই। টোয়াইস পাই যখন আমি ঘুরতেছি তখন তার আগের অবস্থানে চলে আসছি। সেম কেস, তুমি এখান থেকে যাত্রা শুরু করো, টোয়াইস পাই ঘুরো, আবার আগের অবস্থানে ফিরে আসতেছো। তাহলে টোয়াইস পাই যদি ঘুরে তাহলে আবার আগের অবস্থানে ফিরে আসতেছি, তাই না? তাহলে আগের অবস্থানে যদি আমরা ফিরে আসি তাহলে আমরা বলতে পারি যে সেটা আমাদের কাইন্ড অফ হচ্ছে দশা আসলে চেঞ্জই করে না, তাহলে তখন আমরা তাকে বলি শূন্য দশার সমতুল্য। তাহলে আমরা বলতে পারি কি টোয়াইস পাই। ঠিক আছে, আচ্ছা এই যে শেষ তো। সো এই তো মোটামুটি আমাদের আসলে জিএসটি পার্ট আসলে আমরা কমপ্লিট করে ফেলছি আর কি। সো আই গেস আসলে ব্যাপারগুলো বুঝতে পারছো। সো ব্যাপারটা ক্লাসের ক্ষেত্রে যদি আমি বলি, সবার ফার্স্টে আগে একটু মেইন বইটা একটু পড়বা, মেইন বই পড়ার পরে আসলে ক্লাসটা যখন করবা, থিওরিটা আগে একটু দেখে আসবা, থিওরিটা দেখে যখন কোশ্চেন ব্যাংক সলভটা করবা বা কোশ্চেন ব্যাংক সলভের যে ক্লাসটা করবা ওটা বেশি এফিসিয়েন্ট হবে আর কি। ঠিক আছে, সো দেখা হবে নেক্সট কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম সবাইকে।